সারা ইউরোপের মধ্যে একটা ডিক্লারেশন দিছিল এবং পর্তুগালের মধ্যে ডিক্লার দিছিল যারা কাগজ আটকা ছিল অনেক লোকের, প্রায় 3600 লোকের তখন কাগজ হচ্ছিল না। ঠিক ওই সময়টা আমাদের আয়বা চিন্তা করলো যে আমরা পর্তুগালবাসীর জন্য কিছু করতে পারি কিনা। একটা ডেলিগেট আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি সাহেব, সেলিম ভাই, আমি আর কে যেন ছিল, সুলতান ভাই, আমরা গেছি এবং আমাদের আরেকটা শের আলী ভাই ছিল ওখানে। আমরা সব মিনিস্ট্রিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা গেছি এবং সেখানে তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে যত দ্রুত সম্ভব তাদের কাগজ ছেড়ে দেবে। তো তখন খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, আমার মনে হয় 1 বছরেরও কম সময় মধ্যে সব লোকের কাগজ ছেড়ে দিচ্ছে। এখন এইটা আসলে অ্যাচিভমেন্ট। রানা ভাই 1 সেকেন্ড, ওখানে আমাদের ওই সাথে সাথে কিন্তু কাজ হওয়ার কথা ছিল। ওনারা কিন্তু বলছিল যে আমাদের বর্তমানে এখন ওই যে বাজেটের মাছ ছিল, আমরা খুব ব্যস্ত, তোমাদের এই কাজটা আমরা এটার পরেই করব। বাজেট সম্মেলন চলতেছিল। তো ঘটনা হচ্ছে যে এবার অ্যাচিভমেন্ট অনেক আছে। এখন সব অ্যাচিভমেন্ট তো আমি প্রথমেই বলছি যে বলে শেষ করতে পারবো না আজকে, কয়েকটা নমুনা দিলাম আজকে বলে শেষ করতে পারবো না আমরা। এখন কিছু কিছু জিনিস আমাদের জানাও দরকার, যারা আমাদের অনেকে আছেন তারা জানেন না, সেই জিনিসগুলো জানা দরকার এবং ওদের ভবিষ্যতেও আরো জানবে আশা করি ইনশাআল্লাহ। এবং এই যে সংগঠন 12 বছর টিকে আছে, এটা কোনো কাজ ছাড়া এমনি টিকে নেই, অবশ্যই কাজ করে, প্রত্যেকেই কাজ করে। আমি যদি পর্তুগালে ভালো কোনো কাজ করি, এটা আমি মনে করি যে পার্ট অফ আয়বা। সুলতান ভাই বার্সেলোনায় কিছু করলে পার্ট অফ আয়বা, কারণ আমরা আয়বার মেম্বার, আমাদের ফোকাসটা হচ্ছে আয়বা। যার কারণে এটার অ্যাচিভমেন্টের শেষ নাই, বহু অ্যাচিভমেন্ট আছে, সেগুলো আজকে এখানে শেষ করা যাবে না। সবাই যদি আমরা 20 মিনিট করে কথা বলি রাত হয়ে যাবে, এই জন্য খুব শর্টলি কথা বলছি।